এটা আমাদের টার্গেট কয় মন ছিল? এই ধানের চাল কেউ খাইছো তোমরা? এই জন্য তোমরা বললাম কি এই ধানেরটা খাইছো তোমরা? এটা 49, চিনিগুড়া তো 8-10 পদের আছে। এইটা তো 34। আরে বেটা ওই 49 ওইটা যেটা ওই যে চাউল, এটা তো পোলাওর ধান, আর 49 তো পোলাওর ধান না, ওটা তো ভাতের ধান। ওটা তো বলে কালিজিরা ধান নাকি? এই যে সাইড দিয়ে গেলে এই যে গাছ একটা ইয়ে পাওয়া যায়। বলো এটা কেন চাষ করলাম, বলো এটা সুবিধা কি এত ধান থাকতে? ফলন বেশি, তারপরে ধান ঝরবে না। ধান কি ঝরে? আমরা তো ঝরতে তো দেখলাম না, একটা দানও তো ঝরে না নাকি? এখন কাঁচা দেখা এই ধান কি পাকছে? পাকছে স্যার। হ্যাঁ পাকছে স্যার, যেটা পাকার সেটা পেকে গেছে স্যার। ওই যেটা সবুজ দেখা যাচ্ছে স্যার, হ্যাঁ এটা হচ্ছে কয়েকদিন আগে পানিতে মাটি নরমের জন্য সবুজ দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, শুকালেই আসবে। ধান খুব একটা পড়ে নাই, পড়ছে এই যে দিকে, হ্যাঁ এই যে ধান একটাও পড়ে নাই, একটাও পড়ে নাই, ষোলোই খাইছে। পাড়াতে পড়ছে হয়তো বা। এটা যদি আমরা ভাতে ধান করতাম এনে কয় মন ধান হইতো? ভালো হইলে পড়া স্যার 6-7 মণ হচ্ছে। আর অন্য পোলাওর ধান বললে এখানে কয় মন হইতো? ধান স্যার এই ধানের ফলনে কালো জিরা লাগানা, জিরা লাগার ফলনে এইরকমই আসে স্যার, যদি ভালো হয় এরকম। আমাকে না ভালো ফলন কালকে পুকুরবাড়ি দেখলাম না স্যার, 2 মণের মতো, 2 মণ পুকুরবাড়ি দেখলাম না, এরকম তো হইছে, একটু ভালো খারাপ হইছে। হ্যাঁ ওই ধানটা কিন্তু আমাদের এই ধানের মতো হয় না। না খুব সুন্দর। আপনি এগুলো সবাই রে কমসে কম সবাই রে এই যারা আজকে ধান উঠাইলো 1 2 3 4 5 ও সহ, ওদের দেখি নাই, ওদেরটা জানি না, এটা তো আলোচনা যখন হইলো এই 5 জনের কমসে কম 2 কেজি করে দিবেন। এটা বিনামূল্যে হোক আর স্বল্প মূল্যে, খেয়ে আবার ফিডব্যাক দিবে পরিবারের কাছ থেকে, হ্যাঁ যে এটা এই কেমন। কারণ এটা যদি উৎপাদন হয় আমরা আবার এটা করব। আর ওই সাইনবোর্ডটা আমি কতবার বললাম সোজা করার জন্য। এরকম ফলন আশেপাশে করা কষ্ট হয়, ভালো ফলন আছে, খুব ভালো ফলন আছে। এটা কি যে এর আগের বারে আমরা ইয়ে দিলাম, মুরগি লিটার দিলাম এই জন্য নাকি? বীজটা ভালো না? আচ্ছা, 3-2 অংশে এই যে 34 ধান। এটা কি সোজা করতে পারলেন না? এটা এখানেই থাকবে, দেখি ওই যে 135 দিন মানে 4 মাস লাগে। এই যে এখানে লেখা আছে, কই যেন, এটা ধান গবেষণা ইনস্টিটিউট 1997 সালে খাসকিন নামে ধান থেকে এটা সুগন্ধি পোলাও, বাট এটা তো সুগন্ধ তো পাইলাম না। এই যে কালিজিরা ধানের মতো ছোট এবং পোলাও তৈরির জন্য খুবই উপযোগী। যশোর থেকে এই ধানের বীজটা নিয়ে আসছে, যশোর থেকে খাসকানি ধান 34। ইউরিয়া, ডিএপি, এমওপি, জিপসাম এগুলোকে আমরা দিছিলাম। সার দিলে কি ভালো হইতো নাকি সার ছাড়াই ভালো হয়েছে? এর চেয়ে তার ভালো কত হবে, তাই না? এক ছোটো সারও দেওয়া নেই, তাহলে এটা তো স্বাস্থ্যের জন্য ভালো হবে। 3 কেজি সার দেওয়া ছিল ওই জমিতে। এই জমিতে শুধু বীজটাই কেনা আছে, আর কোনো কিছু খরচ করা না, তাহলে ওষুধ দেওয়া হয়। ওষুধ তো আমাদের ওষুধ দিচ্ছে। সেই হিসাব করলে তো এই ধান তো খুবই ভালো, ওই হিসাব করলে, তাই না? আর এই যে কিছু কীটনাশক মানে ওই যে আমরা দুটো দিচ্ছি, তো কারেন্ট পোকার জন্য একটা দিছিলাম, আর ওই যে হলুদ বোরন দিছিলাম স্যার। ফুলে ওঠার পর বোরন দেওয়ার পর এই শীষগুলো আরো সুন্দর হয়েছে। বোরন দিছিলাম, বোরন কতটুক দিছিলাম? বোরন দিছিলাম স্যার 50 গ্রাম নিয়ে আসা হয়েছিল। কত নিছিল ওটা নিচ্ছিল স্যার বোরন 50 টাকা। আচ্ছা,
ধান তো খুবই ভালো হয়েছে, আর এটা খড় লম্বা, যারা গরু টরু পালে। গরুর জন্য খুবই উপযোগী স্যার। এই ধান কাটা লাগে স্যার এতটুক করে, এই ধান কাটা হয় এটুক করে স্যার। কেন ছোট করলে অসুবিধা কি? ছোট করলে স্যার পিঠে তো সমস্যা হয়, এখন যদি হাল চাষ করবে স্যার আবার আল ওগুলো চাষের বাসা জন্য লাগবে, নিয়ে সেই যাচ্ছি জন্য- কাটা না আমাদের আলু লাগাবো তো এই জন্য ধান একটু কেজি কাটেন এটা ভালো। জমিটা একটু শুকাক, তা নাহলে আলু চাষের মাটি তো একটু এই নিতে নিতে 2 দিনের মধ্যে শুকায় যাবে, এখন করা রোদ। স্যার 2 হ্যাঁ? সাইজ দেবো, প্রথম দিনে 2 সাইজ হ্যাঁ। দেবো, তারপরে মাটিটা যখন ফুল হয়ে যাবে তখন মাটিটা জমিতে শুকাই যাবে। স্যার জমি ফাঁকা হয়ে গেলে 2-3 দিন পরে দেয় স্যার। ঠিক আছে, মাটিটা গুটি হবে না স্যার, মাটি হবে আমি স্যার আমাকে গোবর সারটা দিই, গোবর সারটা ঠিক আছে দেন। মুরগির দিলেও হালকা দিতে হবে, হালকা। মুরগি বেশি ইয়া, জি স্যার। জল এই মনে করেন 1 বস্তা পুরো জায়গার মধ্যে। আচ্ছা ছাই দিয়ে দাও, যেখানকার ছাই ছায়া আর গোবর ওখানে স্টেশন থেকে গোবর নিয়ে আমাদের ওরা দিবে না তো গোবর। দিবে স্যার বলছে, কিন্তু আমাদের প্রয়োজন মতো লাগলে দিতে চাইছে স্যার। আচ্ছা গুড। আর এই যে পাশের যে লেবু গাছগুলো, এগুলো সবগুলো যত্ন নেওয়া লাগবে, চাষ করার সময় যেন মাইরা না ফেলায়। এই যেটা না, এটা তো চারা হচ্ছে। ধান এই জায়গায় ভালো হয়েছে মনে হয়, নাকি নাকি সব জায়গায় ভালো হয়েছে? গুড। তার মানে আমরা অন্য জায়গায় লস খাইছি, এইবার এটাতে লস খাইনি আমরা। এই কচুগুলো আমরা তুলতে বলছিলাম, তুলেন নাই? এই যে এই দুইটা, এই যে মনে করেন এখানে 3টা কচু আছে, এইটা তুলবেন, এটা তুলবেন, ওটা নতুন হয়েছে, ওটা থাকুক। ওই যে ওখানে 3টে থেকে এখানে তো কিছু চারা আছে। আর আরেকটু এটা ঘন হয়ে গেছে তো, 27 ইঞ্চি আছে পারলে 30 ইঞ্চি করে দেন পরেরগুলা। হ্যাঁ, স্যার, ঠিক আছে। কারণ আমাদের তো জায়গার অভাব নাই। কারণ হলো এই যে রোদ কম পড়লে, মানে ঘন হইলে রোদ কম পড়বে, রোদ কম হইলে ইয়ে হবে না। আরেকটু ফাঁকা 30 করে দেন। হ্যাঁ, এটা আমাদের হিসাবে 30 দেখি আমরা। স্যার, ঠিক এই পর্যন্ত 27, পরেগুলা 30 করে দেয়। এইসব চারা টারা এগুলোও কিছু বুনে টুনে দিয়েন। স্যার, সব কাজে লাগাবো স্যার। আমাদের 4000 কিনছি না, সেই হিসেবে আমাদের কি 4000 লাগবে? লাগবে। হ্যাঁ, অনেক টুক তো কাভার হয়ে গেছে। এটুকু স্যার এই যে এটুকু তো আমার আছে, আবার এখান থেকে যেটুকু আছে এটা তো অতটুকু হয়ে যাবে। এইটুকু হতে পারে। হ্যাঁ? না হবে না, লাগবে স্যার। লাগবে? লাগলে ভালো আর কি। ঠিক আছে। হ্যাঁ লাগবে, হয়তো কিছু শর্ট করতে